চন্দ্র মাসের হিসাব রাখা মুসলমানদের উপর ফরজে কিফায়া ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সমাজের যদি কয়েকজন ব্যক্তি তা স্মরণ রাখে, তার জিম্মাদারি আদায় করে, তাহলে অন্যদের সবার থেকে তার ফরজিয়ত জিম্মাদারি আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, যদি সমাজের কিছু লোক জানাজার নামাজ আদায় করে তাহলে অন্যদের উপর থেকে ফরজে কিফায়ার জিম্মাদারি রহিত হয়ে যায়। আর যদি কেউ আদায় না করে তাহলে সকলে গুনাহগার হয়। তো আমাদের দেশে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চাঁদ দেখা কমিটির মাধ্যমে এই চাঁদ দেখার দায়িত্ব নিয়েছে বিদায় আমাদের চাঁদ দেখার জন্য এত বেশি কষ্ট করতে হয় না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে চন্দ্র মাসের হিসাব রাখা আমাদের জন্য কত জরুরি। যেমন ধরেন শাবান মাস যদি 29-এ হয় আর আমি মনে করি 30-এ হয়েছে, 30-এ মনে করি আমি শাবান মাসে 30-এ ধরে রোজা শুরু করি নাই, আর এদিক থেকে শাবান মাস 29-এ হয়ে গেল, তাহলে আমার হাত থেকে রমজানের একটি দিন চলে গেল। রমজানের মতো গুরুত্বপূর্ণ একটি রোজা আমি রাখতে পারি নাই, যার কারণে হাদিস শরীফের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা না রাখে তাহলে সারা বছর যদি নফল রোজা রাখে তাহলেও রমজানের রোজার ফজিলত অর্জন করতে পারবে না। এইভাবে চাঁদের সাথে মুসলমানদের অন্যান্য আমালের সম্পর্ক রয়েছে। রোজা, হজ, যাকাত, কোরবানি, ঈদ এগুলোর সম্পর্ক রয়েছে। কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। এইভাবে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখে উকুফে আরাফার জায়গায় 8 তারিখে উকুফে আরাফা করে, আরাফার ময়দানে অবস্থান করে, তাহলে তার হজ হবে না। তাহলে বোঝা গেল চন্দ্র মাসের হিসাব রাখা আমাদের জন্য কত জরুরি, কত প্রয়োজন। মুহররম মাস থেকে চন্দ্র মাসের প্রথম মাস শুরু হয়, হিজরি নববর্ষ শুরু হয়। আমাদের দেশে আমরা ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর জন্য আমাদের দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত অশিক্ষিত সকলে 31st নাইটের জন্য রাত জেগে অপেক্ষা করতে থাকি। পক্ষান্তরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখে রমনা পার্কে গিয়ে এক ফানকি ফান্তাবাত আর এক টুকরো ইলিশ মাছ খেতে পারলে আমরা কোন স্বর্গে চলে যাই। আমরা মনে করি অনেক কিছু অর্জন করেছি, কিন্তু আমাদের হিজরি নববর্ষ আরবি মাসের আরবি বর্ষের প্রথম দিন আমাদের থেকে চলে যায়, কিন্তু দুর্ভাগা মুসলমানেরা, হতভাগা মুসলমানরা তার খবর রাখে না। এটা আমাদের জন্য অনেক আফসোসের বিষয়। আমরা বিজাতি কাফের মুশরিক ইহুদিদেরকে আমাদের আদর্শ, আমাদের আইডল হিসেবে মেনে নিয়েছি। তাদের সভ্যতা আর সংস্কৃতিকে আমরা গ্রহণ করেছি। বিজাতি সভ্যতা আর সংস্কৃতির সয়লাভে ইসলামী সভ্যতার সংস্কৃতি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আমরা দ্বীন ও ইসলাম থেকে, আমাদের মুসলমানদের আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। অথচ আমাদেরকে ইসলামের উপর চলা আমাদের জন্য দরকার ছিল। তাহলে আমরা অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছি। যেই কাজ করলে দুনিয়ার কোনো ফায়দা নাই, পরকালীন কোনো মুক্তি নাই, এমন কাজের জন্য আমরা প্রতিযোগিতা শুরু করেছি। কবি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বর ওজুদে খুদস্তম বেহদ মকুন। তুমি ভালো কাজ করতে না পারলে মন্দ কাজ করো না,
আর মন্দ কাজ করে করে তোমার উপর সীমাহীন জুলুম করো না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের যেই ঘটনা, ইতিহাস আমরা সকলে জানি। এই ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য হিজরি নববর্ষের সূচনা বা তার প্রবর্তন করা হয়েছে।